হ্যাঁ, আমি কেন্দ্রীয় পদে আছি। হ্যাঁ, জিসাসের কেন্দ্রীয় পদে। জি জি, জিয়া সাংস্কৃতিক ইসে। তো আমি আমার বাবাকে একটা দোকান করে দিচ্ছি। তো ওই দোকানের ওইখানে কার সাথে কি দ্বন্দ্ব হইতো তা আমার দেখার দরকার নেই। আমি আমার বাবাকে আমার নিজের প্রচেষ্টা আমি একটা দোকান করে দিচ্ছি। তো এই দোকান দেওয়ার আগে সেটা কোন গভর্নমেন্ট ছিল, কে ছিল, সেটা তো আমার দেখার দরকার নাই। আমি এগ্রিমেন্ট করে আমি দোকান নিছি, আমি সেটা বিজনেস করার জন্য নিছি, হালাল ভাবে নিছি। এখন সেখানে আসার পর কেউ যদি আমার কাছে চাঁদা চায়, কেউ যদি মনে করে যে আমাকে দিনের পর দিন আমি একটা মেয়ে মানুষ, আমাকে হেনস্থা করে আমার কাছ থেকে টাকা পাবে, সেটা হলো ভুল। তারপর যে কোনো একটা পারপাসে হোক তাদের সাথে ওই শান্তর সাথে আমার একটা শান্তনা, আমি তাকে একটা জিনিস জাস্ট ফোন করে জিজ্ঞাসা করছি যে তুমি এই কথাটা বলছো কিনা। তো এরপরে সে আমাকে যে ভাষা ছাড়া, এটা তার নানা আলমগীর সর্দার জানে, আমি মিজান মামাকে জানাইছি, আমি টিটু সর্দারকে জানাইছি, আমি তার চাচা তুহিনকে জানাইছি, আমার খালাতো ভাই বোন সবাইকে জানাইছি। সে আমাকে এই থ্রেট দিছে যে আমার দোকানে সে ইয়াবাড়াইকে আমাকে ধরাই দিবে সেনাবাহিনী দিয়ে। এখন আমার প্রশ্ন, আমি ঢাকা থাইকা আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের দোকান রেখে আমাদের দোকানে ইয়াবার ব্যবসা কে করে? এখন আমার তো কাপড়ের বিজনেস, আমার তো এই দোকানে হাজার হাজার মানুষ যাবে। এখন ওই যদি কাউকে পাঠাইয়া যদি ধরাই কোনোদিন দেয়, সেই রিস্কটা কে নিবে? সে তো আমাকে ওপেনলি বলছে এবং এটাও বলছে যে তুই এভাবে বলছে তোর বাবাকে পাঠাই দে তোর দোকানের সামনে সেনাবাহিনী। আমি জানি না, আমি জানি যে এটাও সে ফাপড় দিছে এবং সে আমাকে এরপরও 2 বার ফোন দিছে। আমি কেন এলাকায় আসি না, আসলে সে আমি কেন বদরুজ্জামান মিন্টুকে জানাইছি, আমি কেন আমার আত্মীয় স্বজনকে জানাইছি, আমি কেন মিজান সর্দারকে জানাইছি, এটা নিয়ে আমার সাথে তার খেলা হবে। এখন আমি আদৌ জানি না তার সাথে আমার কি খেলা আছে, আমার সাথে তার কি কি ডায়াল মানে সমস্যা, আর আমার সাথে ইয়াবার সম্পর্কটা কিভাবে আসে। আমি একটা মেয়ে মানুষ এবং আমাকে সে যে সমস্ত গালাগালি করছে, ইভেন আমি বলি আমি 2010-এ মির্জা ফখরুল সাহেবের কাছ থেকে স্বর্ণপদক পাই। আপনি জানেন যে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে এটা পায়। সে আমাকে সেই মির্জা ফখরুলকে নিয়েও আজে বাজে নোংরা কথা বলছে। আমার আরেকটা ফোন, যদি ওই ফোনটা নষ্ট না হয়ে যেত আমি রেকর্ডটা আপনাদের সামনে সাইডে দিতাম, যে কোনো ভালো বংশের ছেলেদের মুখ থেকে এরকম ভাষা আসে না, যে সে এত নোংরা নোংরা ভাষায় গালাগালি করছে, ইভেন সে থ্রেট দিছে। হ্যাঁ, সে টাকা চাইছে, সে বলছে 30,000 টাকা না দিলে দোকান খুলতে পারবো না। আমি বলছি 1 টাকাও দিব না। কে চাইছে? কে? শান্ত চাইছে। শান্ত? হ্যাঁ। তাহলে আমরা যদি আমাদের যদি মেয়ে মানুষ, হ্যাঁ আমার দোকান খোলা, আমার দোকান খোলা। ইভেন দেখেন সে ঝগড়া আমার সাথে একটা দ্বন্দ্ব করার জন্য আমাকে যেদিন গালাগালি করলো, সেদিনে আমার দোকানে সে একটা কম্পিউটারের বক্স রেখে গেছে। তাকে এতদিন যাবত ওইটা সরানোর পরও সে বলছে এটা সরাবে না, সে ওইটা নিবে না। আমি আইসে ওইটা সরাবো কেন? ওইটা কি মানে কোনো স্বর্ণের খনি যে আমি ওইটাতে হাত দিলেই ও এসে আমাকে অ্যাটাক করবে? আপনার সাথে যদি আমার দ্বন্দ্ব থাকে, সে কেন, আমি কেন আপনার দিকে তো আমি ফিরেও তাকাবো না, সে কেন আমার দোকানে ওইটা রাখবে? ইভেন মিজান মামাকে বলার পরও সেও ওইটা সরায় নাই। আলমগীর মামাকে থাকুক, টিটু ভাইকে বলা হয়েছে, আজকেও ওর চাচাকে বলছি, তুহিনকে কালকেও আমি বলছি যে ভাই এই যে জিনিসগুলো এই যে সমাধান করতেছেন না তো নিজেদের মধ্যে ঝামেলা হয়। আমি চাচ্ছিলাম না নিজেদের মধ্যে ঝামেলা করতে, আর এখনো যেহেতু আমার ভাই বললো তাই বলতে আসলাম, বলা দরকার। তো সে আমাকে ফোন দিয়ে 7-8 দিন আগে, এখন যে নাই তা তো আমি জানি না, আমাকে ফোন দিয়ে বলছে যে তুই যে আসতেছিস না, এই সমাধান কি করবে? এটা তো উপর লেভেল অব্দি চলে গেছে। এখন কোন লেভেল অব্দি ও গালাগালি করলো আমাকে, টাকা চাইলো আমার কাছে, দোকান ভাঙচুর করবে ও। আবার ওর চাচা আসতেছে আরিফ, সেই থ্রেট দিচ্ছে সে এসে ভাঙচুর করবে। তাহলে কি একজনের পর একজন ভাঙচুর করার কারণ? একমাত্র কারণ হলো আমি হলাম শেরালের মেয়ে, আমি কেন বিল্লগ্রাম দোকান দিব, আমি কেন পিকলুর দোকান নিব? তো পিকলু কি দোকান আমাকে গিফট করছে? আমি তো 1 লাখ এগ্রিমেন্ট, 1 লাখ টাকা দিয়ে প্রতি মাসে ভাড়া দিয়ে আমি দোকান চালাচ্ছি। তো এই বাজারে কি এত দোকানের মধ্যে আমার একটা দোকান না অপরাধ হয়ে গেছে? না সে আমাকে ফ্রিতে দোকান দিচ্ছে। না না মেসেজ, ও আমাকে মেসেজ না, আমাকে ফোন করেই গালাগালি করছে। এবং ও যে গালাগালি করছে এমন ভাষায় পুরো আশেপাশে সবাই শুনছে। আলমগীর মামা তো মনে হয় দুবাই চলে গেছে, উনি সব জানে, ওনাকে সব জানানো হয়েছে এবং আমার ভয়েস আছে। ও আমাকে বলছে তুই কি করস, সব রেকর্ড আছে আমাদের কাছে। এখন আপনি যেহেতু সাংবাদিক, আপনার সামনে আমি শো করতে পারি যে আমার কি কি আছে। আমার ফ্ল্যাটের পেপারস আমি আপনাকে শো করতে পারি, আমার বিজনেসের ট্রেড লাইসেন্স আমি শো করতে পারি, আমার ব্যাংকের স্টেটমেন্ট আমি শো করতে পারি যে আমার ব্যাংকে প্রতি মাসে কত ঢুকে। এখন ও শো করুক যে ও এই টাকা কিভাবে পায়, সে শো করুক,
সে আমি একটা মেয়ে মানুষ, আমাকে প্রশ্ন করে আমি টাকা কিভাবে পাই, আমি আমার বাবার দোকান দিয়ে দিছি কিভাবে। আবার আমি এখানে একটু জমি নিচ্ছি, সে বলতেছে তুই বিল্লগ্রামে জমি নাস কেন, মানে পুরো বিল্লগ্রামটা কি তাদের, তো জমি আমি নিব না, আমি তো টাকা দিয়ে নিচ্ছি, কয় দিক থেকে বলবো। শান্তর বাবার নাম কি? শান্তর বাবা জসিম কাজী, উনি ভালো লোক ছিল। ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শান্ত। আমি আসলে ওর পোস্ট সম্পর্কে আমি জানি না, সত্যি যেটা আমি জানি না। আপনারা বলেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শান্ত। জি 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 হ্যাঁ শান্ত। এখন এই ভিডিওর ভিত্তিতে অনেক কিছু হইতে পারে, বাট আই ডোন্ট